তোমার বুকের স্পন্দনে ছিল ভারতবর্ষ। অখণ্ড ভারতের চিন্তা প্রতিনিয়ত প্রবাহিত হতো তোমার শিরা উপশিরা ধমনীতে। ভারতের আধ্যাত্মিকতা, ভারতের মূল্যবোধ প্রচারের মধ্যে দিয়ে বিশ্বের দরবারে তুমি হয়ে উঠেছিলে ভারত আত্মার মূর্ত প্রতীক। বিদেশের দরবারে ভারতের মাথা উঁচু করেছিলে তুমি। তোমার মর্মস্পর্শী দীপ্ত ভাষণ নীরবে শুনেছে গোটা বিশ্ব, চমকে উঠেছে, শিহরিত হয়েছে, পরম শ্রদ্ধায় জানিয়েছে স্যালুট। তুমি ছিলে ত্যাগের প্রতীক, সেবা আর মানবতার নিদর্শন। বিশ্বভ্রাতৃত্বের বন্ধনের ডাক তুমিই প্রথম দিয়েছিলে। দেশ ও দশের উন্নতির জন্য তোমার পথের নির্দেশিকা আমাদের জীবন দর্শন। মানবিক চেতনার উন্মেষ ঘটানোর জন্য তোমার কলম দিয়েছে অমৃত সম উপদেশ। তুমিই বলেছিলে, ওঠো 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 ওঠো, জাগো 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 জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মাতা শারদার আশীর্বাদে তোমার দীপ্ত তেজ আরো দ্বিগুণ হয়ে দিব্য জ্যোতিতে রূপান্তরিত হয়েছিল। সমুদ্র হিমাচল কাঁপিয়ে দিয়েছিলে তুমি, টলিয়ে দিয়েছিলে। তোমার নিষ্ঠা, উদ্যম, সৎ সাহস, ত্যাগ, সেবা, দৃঢ় সংকল্প প্রতিটি মানুষ স্মরণ করে আজ। তোমার জন্মদিন এখন আমরা যুব দিবস হিসেবে পালন করি মহা সমারোহে। ব্যাস, ওই পর্যন্ত। আমাদের দৌড় ওখানেই শেষ। তোমার কথা আমরা আর শুনি না। আমরা এখন স্বাধীন। তোমার ত্যাগ আর সেবার কথা সোচ্চারে বলে আমরা বক্তৃতা দিই, মঞ্চ ফাটাই, হাততালিও কুড়োই, কিন্তু নিজেরা পালন করি না। বিশ্বভ্রাতৃত্ববোধ তো দূরের কথা, নিজের ভাইয়ের সঙ্গেই থাকতে পারি না। তোমার জন্মদিনে আমরা মদ খেয়ে পার্টি করি, চটুল গানে আর লেজার শোতে মাত করে দিই। এ কি কম কথা? শহুরে আদব কায়দায় অভ্যস্ত আমরা। জীবন থেকে হারিয়ে যায় গাজনের সুর। বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠিয়ে ককটেল পার্টি করি আমরা। আমাদের হাইটেক বউরাও তুলসী তলায় আর প্রদীপ জ্বালায় না। তারা এখন ফেসবুকে চ্যাট করে, টুইট করে, ইন্টারনেটে গোটা দুনিয়া হাতের মুঠোয়। একটু একটু শুকনো বা তরল নেশায় তাদের আর কোনো আপত্তি নেই। তুমি সবসময় মায়ের কথা বলতে। শারদা মা বলেছিলেন, শান্তি পেতে হলে নিজের দোষ দেখো, অপরের দোষ দেখো না। আমরা নিজের ছাড়া আর সবার দোষ দেখি। আমার ভুল নয় এটা প্রমাণে আমরা এক একজন দুধে উকিল, আর অপরের দোষ বিচারে আমরা দণ্ড প্রতাপ জজ। এখন আমাদের জীবন অ্যাকাউন্টে জমা হচ্ছে শুধু লোভ, হিংসা, অন্যায় আর পাপ। আমরা আমাদের জীবন অ্যাকাউন্টের সত্যিকারের অডিট করি না, সে সাহসই আমাদের নেই। তোমার মতো সৎসাহস আমাদের কোথায়? একটু অডিট করলেই দেখা যাবে শিরায় শিরায় উচ্ছৃঙ্খল আবেগের চোরা স্রোত, মূল্যবোধহীন ভেজাল আর অনিয়মের বন্যা, নীতিহীন আত্মকেন্দ্রিক চাওয়া পাওয়ার হিসেব, বিবেকহীন, শ্রদ্ধাহীন, ভক্তিহীন, ভালোবাসাহীন আবর্জনার জঞ্জাল। পাতার পর পাতা জুড়ে শুধু নিঃশব্দ হীনমন্যতা, অপ্রয়োজনীয় অস্বাস্থ্যকর প্রতিযোগিতা। মুখে শুধু লোক দেখানো হাসি, মুখোশে ঢাকা পড়ে গেছে আসল মুখ। তাই তো জীবন উদ্যানে বঞ্চনার বেয়ারা এলোমেলো ঝড়। সবকিছু জেনেও শুধু স্বার্থ ক্ষুণ্ণ হবার ভয়ে আমরা নির্বিকার। হে বীর সন্ন্যাসী, আসবে একবার অডিট করতে, আমাদের জীবন অ্যাকাউন্টের অডিট, হৃদয়ের অডিট, বিবেকের অডিট। হ্যাঁ, একমাত্র তুমিই পারো। তুমিই পারো সত্যিকারের জাগাতে, সকলকে এক করতে। তাহলে এসো আর একবার, তোমার পবিত্র স্পর্শে ঘুচে যাক সব মলিনতা। ভারতের শিরায় শিরায় উঠুক ভালোবাসা ভরা পবিত্র ভ্রাতৃত্ববোধের তুফান। হৃদয়ে জ্বলুক ত্যাগ, সেবা আর অহিংসার দীপ্তি। তোমার তেজোদ্দীপ্ত উপস্থিতিতে শুরু হোক সত্যিকারের অডিট, আপোষহীন খাঁটি অডিট, বিবেক অডিট। ছায়া সম ছবি বিশ্ব চরা চরণাহি সূর্য নাহি।
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। সাধারণভাবে বাঁচতে এগুলো দরকার। স্বাধীনতার এতদিন পরেও এসব জোগাতে সক্ষম নয় সরকার। ভোটের প্রচারে কোটি কোটি যায়, বানভাসী বাঁধ সেই ভাঙা রয়। কাগজে টিভিতে নেতা গর্জায়, বোকা জনগণ সেই তিমিরেই রয়। বর্ষায় ঘরে নালার জলের স্রোত, খানা খন্দ, মশার আতুর ঘর। এখানে ওখানে আবর্জনার স্তূপ, ভোট ফুরলেই জনতা নেতার পর। সবজি আগুন, পকেটে খরা, শপিং মল তবু ভিড়ে ভরা। কেউ 5 তারা কাবাব কোপ্তা, কেউ অভুক্ত বেঁচে আধমরা। কোটি কোটি টাকা লোকসভা রাজ, হাতাহাতি আর শুধু চিৎকার। আধার ঘনালে এক টেবিলে ককটেলে মজে দেশ সৎকার। আমাদের ভোটে নেতা হয় রাজা, প্রদীপের নিচে পড়ে কাঁদে প্রজা। নেতা মৌতাতে সরকারি সুখ, আয়েশ অঢেল, খানা খাজা গজা। কালোবাজারির রমরমা শুধু টাকায় কিনছে মান। দুধের শিশু ও ধর্ষিতা আজ, আমার দেশ মহান। সেদিনটা আমি আজও ভুলিনি ছোট্টা। সকালবেলায় তুই এলি, সঙ্গে বৌদি আর তোর 5 বন্ধু। আগের দিন বিকেলে খেলতে গিয়ে আর ফিরিসনি। কানাঘুষো একটা ছিল, সারা রাত কেউ ঘুমোইনি আমরা। মা বাবা তখন অন্য বিপদের আশঙ্কায় প্রহর গুনছে। বাবা সেই অস্থির পায়চারি, ঘরের এক কোণে বসে মায়ের ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আজও যেন স্পষ্ট দেখতে পাই। তখন না এত মোবাইল, না তেমন কোনো যোগাযোগের ব্যবস্থা। যৌথ পরিবারের 5 জনের 5 রকম কথার চাবুক সপাং সপাং করে বিঁধছিল মাকে। অথচ মায়ের তো কোনো দোষই ছিল না। নতুন কাকিমা কি বিশ্রীভাবে মাকে বলল, তোমার ছেলের জন্য আমাদের মান সম্মান সব গেল। এরপর তো আর এক সংসারে থাকা চলে না, প্রশ্নই ওঠে না। আজ থেকেই হাঁড়ি আলাদা। জীবনে এক একটা দিন আসে, ভোলা যায় না, ভুলতে চাইলেও না। অসহ্য উদ্বেগ, স্নায়ুর অদৃশ্য আঘাত, কোষে কোষে যন্ত্রণার নির্মম ক্ষত, সবকিছু দুমড়ে মুচড়ে দিয়ে চলে যায়। সারা জীবন সম্মানের সাথে পড়িয়ে চলা আমার স্কুল শিক্ষক বাবা যখন মাথা হিট করে বলল, আমি ওকে ত্যায্যপুত্র করব। ছোটা, আমি শিউরে উঠেছিলাম। মুখে কোনো কথা না বললেও নীরবে শুধু কেঁদেছি। আকুল হয়ে ঠাকুরকে ডেকেছি আর মনে মনে বলেছি, ঠাকুর আমার ছোটদাকে বাড়ি ফিরিয়ে দাও, ঠাকুর আমার ছোটদাকে বাড়ি ফিরিয়ে দাও, ঠাকুর আমার ছোটদাকে। তোর মনে আছে ছোটদা, পড়তে বসে কত খুনসুটি? হ্যারিকেনের সামনে বসলেই আমার চোখ ঘুমে ঠুলে আসতো। একবার তো সন্ধেবেলায় হুমড়ি খেয়ে পড়েছিলাম হ্যারিকেনের ওপর। হ্যারিকেন উল্টে তেল পড়ে সে এক যাচ্ছে তাই কাণ্ড। আগুনটা ধরেনি ভাগ্যিস। অগোছালো আটপৌরে স্মৃতির ভিড়ে বুকের ভেতর লুকিয়ে থাকা সেই সব উজ্জ্বল রূপলি স্মৃতি কত রাত তন্দ্রাহীন করেছে আমাকে কেউ জানে না। ঘুম আসলেই কাগজের টুকরো সরু করে পাকিয়ে আমার নাকে ঢুকিয়ে দিতিস। কতবার আমার চুল টেনে কখনো গাঁটটা মেরে আমাকে কাঁদিয়েছিস। মায়ের কাছে কত নালিশ করেছি তোর নামে। আয় না ছোটদা, একটিবার একটা গাঁটটাই না হয় মেরে যা। চুল টানলেও আর কাঁদবো না, সত্যি বলছি। মায়ের কাছেও নালিশ করবো না। আয় না ছোটদা। নিজের একটা মাত্র দাদা হয়েও শুধুমাত্র যৌথ পরিবারের রীতি মেনে সেই ছোট থেকেই তুই ছোটদা। সেই সংসারটাও তো আর গোটা রইল না রে।
কাকু জেঠুরা দূরের থেকেও আর তেমন সম্পর্ক রাখে না। জীবন এখন ওই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। হ্যাঁ রে ছোটদা, তোর নতুন নাম তপন হোসেন, আর ভাইজিটার নাম সাহিনা। কেন রে, নিজের সব এমন বদলানোর দরকার কেন? গোলাম কাকুর মেয়ে রিমা, হায় রে কি ভালোই না বাসতুম। বাবা মা তো ওকেই বলতো বড় মেয়ে। আমার বোকা বাবা মা ভাবতেই পারেনি যাকে এত আপন করেছে সে এমন পর করবে। পিসেমশাই হঠাৎ মারা যাওয়ার পর প্রতি মাসে বাবা আজও ফুলপিসির বাড়ি টাকা পাঠায়। পাঠাতেই হয়, তার উপর তোর শোকে একটু একটু করে ক্ষয়ে যাওয়া মায়ের ওষুধ কিনতে কিনতেই বাবা শেষ। এই বাজারে ওই তো পেনশনের কটা টাকা। বাবা শুধু প্রচন্ড রাগের মাথায় নতুন কাকিমার ওই কথার পরে বলে ফেলা নিজের কথা রাখতে সেদিন তোদের ঘরে তুলল না। কিন্তু প্রতি বলে বলে অন্তরে অন্তরে আজও বাবার নীরবে গুমরে কেঁদে মরে। আজ সকালে চা দিতে গিয়ে দেখলাম দেওয়ালে টাঙানো আমাদের চারজনের যে ছবিটা আছে, বাবা সেটার উপর তোর গালে হাত বোলাচ্ছে। আমি ঘরে ঢুকতেই বাবা অপ্রস্তুত হয়ে বলল, ইস বড্ড ধুলো, একটু মুছে দিস তো মা। বাবা জানে না রোজ সকালে আমি ওই ছবিটা যত্ন করে মুছি। আজও মুছেছি। আমি স্পষ্ট দেখেছি বাবার চোখের কোণে জল। বাবাও আর বেশিক্ষণ বাড়ি থাকে না আজকাল। বিকেল হলে হরিসভার মন্দিরে গিয়ে বসে থাকে। মায়ের দিকে তাকানো যায় না, ফ্যাকাশে চোখে শুধু তাকিয়ে থাকে। বোবা কান্নায় ঝাপসা, বিষণ্ণ, উদাস, প্রতিনিয়ত ক্ষইতে থাকে আমার মা। বড় একা লাগে রে ছোটদা, ভীষণ একা লাগে। কাল ভাই ফোঁটা, তোকে বড় দেখতে ইচ্ছে করছে ছোটদা। কাল অন্তত আয়, একবারটি আয়। টানা 10 বছর আমি কাউকে ফোঁটা দিইনি, রাখি পরাইনি। আয় না ছোটদা, আমি জানি তুই আসলে মা অনেকটাই ভালো হয়ে যাবে। বাবা আর তোকে বকবে না, আর না হয় একবার বকলই। পারবি না মায়ের জন্য একটু বকুনি খেতে? আমার জন্যে আয় না ছোটদা। তুই ধর্ম মানতিস না, পার্টি করতিস, সে তোকেও ধর্ম বদলাতে হলো। তোর সেই বন্ধু যে তোর সামনেই আমাকে বলেছিল তোমায় না পেলে বাঁচব না, সে বউ বাচ্চা নিয়ে দিব্যি আছে, বহাল তবিয়তে বেঁচে আছে। আমিও বেঁচে আছি। আয় না ছোটদা, এবার তোকে ফোঁটা দি, কিছু একটা দি। আয় না একবার, আয় না ছোটদা, আয় না একটিবার। আলো ঝলমলে বাড়িটা আজ সেজেছে ফুল দিয়ে। খুশির আমেজ, হই হুল্লোড়, আজ তিন্নির বিয়ে। পড়শি স্বজনে পুনর্মিলন, খুশির শেষ নাই। কতদিন পর বাড়ি গম গম বাজছে সুরে সানাই। রাঁধুনি জোগাড়ে, নাপিত বামুন ব্যস্ত সবাই কাজে। খুশির মাঝেও আমার হৃদয়ে বিষাদের সুর বাজে। আর তো মাত্র কটা ঘন্টা, লাল বেনারসি শাড়ি আমাদের ছেড়ে মেয়ে আমার
যাবে শ্বশুর বাড়ি। মা মরা মেয়েটা আর সেই সকাল থেকে হারমোনিয়াম, খেয়াল, তান চা দেবে না ডেকে। আজ যদি ওর মা থাকতো সবচেয়ে খুশি হতো। পূজা পাঠ, আচার নিয়ম সেই সামলে নিত। আমি এখন ওর বাবা, আমি ওর মা। যাবার বেলায় আর কি চাস বলে জামা। দেওয়াল জুড়ে কত ছবি তিন্নি মার আঁকা। বাড়ি মন দুটোই আমার হয়ে যাবে ফাঁকা। কনকাঞ্জলি, ঋণ শোধ, নিয়মের ফাঁস বাঁধা। কাল সকালের কথা ভেবে অশ্রুতে টান সাধা। এ ঘর ছেড়ে নতুন ঘরে, নতুন জীবন শুরু। অনেক সুখের খুশির ফুলে ভরুক জীবন তরু। তোর সুখেতেই তৃপ্তি আমার। সেই একলা হাঁটা ফাঁকা ঘরে একা বসে স্মৃতির জাবর কাটা। নেতাজি, তুমি খুব বোকা ছিলে। কি লাভ হলো? এত মিটিং মিছিল, স্বাধীনতার জন্য তো চষে ফেললে পৃথিবী। দেখলে তো আমাদের কারিশমা। তোমার পাথরের মূর্তিতে বছরে একটা মালা, ব্যাস। আরে বাবা, থিওরি বুঝতে হবে। কম ইনপুট, বেশি আউটপুট। মোদ্দা কথা, নিজে কি পেলাম। এখন দেশপ্রেমীরা, মানে বেশিরভাগ নেতারাই বোঝেন, তারা হিসেব কষেন 5 বছরে কত কামাবো। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজে আগে না গোছালে, না ভালো থাকলে অপরের কথা ভাববে কেমন করে? দেখলে তো, তুমি সকলের কথা ভাবলে, আর সকলে মিলে তোমাকেই বেপাত্তা করে দিলে। সবাই তোমাকে শুধু রাস্তার ধারে পাথর করেই রাখলো। তুমি সত্যি বোকা। তোমার ওই সৈনিকের পাথর মূর্তি দেখলে মাঝে মাঝে ভয় হয়। যদি বোকার মতো দিল্লি চলো বলে ফেলো, যদি বলে ফেলো অপদার্থ অপশাসন ভেঙে ফেলো, তোমরা রক্ত দাও, আমি তোমাদের বেঁচে থাকার মর্যাদা দেব। ভেতরে অসহ্য যন্ত্রণা নেতাজি। এ বোকামি আবার হোক। আসবে আরেকটি বার ছিন্ন ভিন্ন করে দিতে এই অপশাসনের দৌরাত্ম্য? তাহলে আরেকবার এসো, আমাদের জাগানোর জন্য তুমি এসো, পাথর থেকে প্রাণে। প্রতিদিনের একঘেয়েমি জীবনচর্চা, প্রতিকূলতা, কর্তব্য পালনের দায়িত্ব, সময়ের সঙ্গে পাল্টে যাওয়ার দৌড়ে হোঁচট খাওয়া, পকেট ভর্তি একরাশ শূন্যতার যন্ত্রণা, মাঝে মাঝে এক ছন্ন ছাড়া বিপন্ন বোধ তাড়া করে। অনুভবের গভীরের বেতার সংকেত জানাচ্ছে বোধের দরজায় ক্রমশ মরচে পড়ে যাচ্ছে। প্রতিদিনের মতো সিগন্যালে দাঁড়িয়ে মোবাইলে কথা চলছে। হঠাৎ দেখলাম ফুটপাতে হাঁটতে হাঁটতে মানুষটা বুকে হাত দিয়ে বসে পড়ল, মুখে যন্ত্রণার ছাপ প্রকট। মুহূর্তে মনে হলো গাড়িটা পাশে রেখে এগিয়ে যাই, সাহায্যের হাত বাড়িয়ে দিই। ফোনে কথা চলছে, ঘড়ির কাঁটা জ্বালাচ্ছে অলরেডি লেট। সিগন্যাল গ্রিন। গাড়ি ছুটল অফিসের পথে। লোকটা পড়েই রইল। হয়তো আমার মতোই সবাই চলে গেছে পাশ কাটিয়ে। সারাটা দিন মনের মধ্যে একটা খোঁচা, একটা অচেনা কষ্টের অনুভূতি। রাতে শোয়ার আগে রোজকার মতো দাঁড়ালাম আয়নার সামনে। পেছনের দেওয়ালে টাঙানো গান্ধীজি সরাসরি তাকিয়ে আমার দিকে। মনে হলো গান্ধীজি বলছেন, কিরে, এই তোর শিক্ষা, এই তোর কর্তব্য, মূল্যবোধ। সমানে এক দৃষ্টে তাকিয়ে, চোখের পাতা পড়ছে না। কি ভীষণ সেই চাউনি! আমি তাকাতে পারছিলাম না, চোখ সরিয়ে নিলাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। স্বপ্নে দেখলাম স্বামীজি, নেতাজি, মাস্টারদা সবাই এক বাক্যে বলছেন, ছি ছি। আমি আমতা আমতা করে বলতে গেলাম, না না না, মানে অফিসের তাড়া আর ফোনটা এসে না সব গোলমাল হয়ে গেল। বলতে গেলাম, পারলাম না। কণ্ঠ বুঝে এলো আমার। সমস্ত শক্তি দিয়ে, যুক্তি দিয়ে বলতে গেলাম, গলা দিয়ে কোনো শব্দই বের হলো না।
কানের কাছে কে যেন বারবার বলতে লাগলো, জীবনের থেকে জীবিকা বড় নয়, কর্তব্যে অবহেলার কোনো অজুহাত হয় না। ভালোবাসার ঘরটাকে তোরা স্বার্থের তালা দিয়ে বন্ধ করে দিয়েছিস। তাই বিশ্বাসের মন্দিরে আলো নেই, শুধুই ছলনার বাতাস। বাইরে মানুষ, মনে অমানুষ, বিবেক হারিয়ে গেছে। স্বপ্নটা ভেঙে গেল। খুব ঘেমে গেছি, মাথাটাও ঝিমঝিম করছে। ঢকঢক করে জল খেয়ে পাশে তাকালাম। ছেলে বউ পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আস্তে আস্তে আবার শুয়ে পড়লাম। ঘুম এলো না, ঘুম এলো না। হারিয়ে গেল শীতের বিকেল, পৌষের পিঠে পুলি। হারিয়ে যাচ্ছে অতুল প্রসাদ, রজনীকান্ত, ঠাকুমার ঝুলি। হাতে লেখা চিঠি এখন পাঠায় না তো কেউ। ইন্টারনেটে ঘোরে সবাই, আধুনিকতার ঢেউ। এসএমএসেই ভালোবাসা, এসএমএসেই আড়ি। মোবাইলেই প্রণাম সারা, যাই না কুটুম বাড়ি। পেলই না তো শুনতে খোকা মান্না রফির গান। অরুচি কুরুচি শুনে শুনে নষ্ট হচ্ছে কান। তখন বেশি যৌথ বাঁধন, একই সুরের ডোরে, এক ঘরেতে সবাই মিলে মহালয়ার ভোরে। এখন টিভিতে নানান চ্যানেল, নানান বিনোদন। রেডিওর সেই প্রাণের টান নেই তো মোটে এখন। চড়ক গাজন রথের মেলা ছিল, যাত্রা গান। পুতুল নাচের আসর ছিল, খুশিতে ভরত প্রাণ। এখন এসেছে ডিস্কো ডিজে, নেশায় খুঁজি সুখ। গানে শুধু পাটাই নাচে, ভরে না তো বুক। রামযাত্রা, চাঁচর, ঘেঁটু ছিল কবিগান তরজা। অল্পেতেই প্রাণেতে জোয়ার, খুলত মনের দরজা। চণ্ডীতলায় ঠাকুর গড়ছে, মনেতে পুজো শুরু। পুজোর পরেই পরীক্ষা, বকুনি হতো শুরু। একটা জামায় দারুণ খুশি, ভরত সুখে মন। পড়শি স্বজন চাইতো ভালো, সবাই আপনজন। চাওয়ার থেকে এখন খোকা পায় যে অনেক বেশি। তাই তো পাওয়ার আনন্দ নেই, পেয়েও হয় না খুশি। স্মৃতিতে জাগে আগের দিনের বিয়ে বাড়ির আহার। কলাপাতার সবুজ আঁচলে নুন লেবুর বাহার। লুচির সাথে বেগুন ভাজা, টুকরো শাকের ছোঁয়া। থাকতো সাথে ছোলার ডাল, চিংড়ি কপির মায়া। পুকুরের রুই কাতলা তাজা, তুলনা নেই তার। শেষ পাতে দই মিষ্টি, চেটে পুটে সাবার। যখন হলাম একটু বড়, কিছু তো করা চাই। কোমরেতে গামছা বেঁধে পরিবেশনে যাই। সেসব দিন, সেসব মজা হারিয়ে গেছে আজ। প্রয়োজনে সবাই দেখি এড়িয়ে চলে কাজ। সময় এখন এগিয়ে গেছে, পাল্টে গেছে রুচি। কোপ্তা কাবাব বিরিয়ানি চাই, শুক্তো ডালে অরুচি। সাবেকি সবই ব্রাত্য এখন, মূল্যবোধের ছুটি। আখের গোছাতে দাবার ছকে সাজাই যে যার ঘুঁটি। বটগাছ কেটে দোপাটি লাগাই, অসাম্যের ছায়া। হিংসা লোভেই ভরেছে সমাজ, হারিয়ে গেছে মায়া। কিছুদিন পর প্রকৃত মানুষ মিলবে জাদুঘরে। টিকিট কেটে দেখবে সবাই শঙ্কা মনের ঘরে। পুরনো সে সব স্মৃতি সুখ আনে, আবেশে চোখ বুঝি। ভেজালের যুগে পাবো না সেসব, শুধুই হারিয়ে খুঁজি। পথসভা জমে উঠেছে। নেতার মন কাড়া বক্তৃতা, হাততালির পর হাততালি। সত্যি দাঁড়িয়ে শোনার মতো। শিশু শ্রম আর শিশু শ্রমিক নিয়ে বিশ্লেষণ আর সামাজিক কুফল। সত্যি
মনকে ভাবিয়ে তুলল। বক্তৃতার পর নেতাকে ঘিরে স্তাবকতায় মুখর চামচার দল। গুরু ফাটিয়ে দিয়েছ! খুশিতে ডগমগ নেতা গিয়ে বসলেন চায়ের দোকানে। গম্ভীর গলায় হাঁক পারলেন, ছোট্টু, এই ছিটকিনি, চা দে, চা দে, চা দে। কাল ঝড়ে বকুল গাছের সেই ডালটা ভেঙে গেছে। মোড়ের মাথায় অযত্নে বেড়ে ওঠা ওই বেওয়ারিশ বকুল গাছটা আমার জন্মের কত আগে থেকেই কত মানুষকে তার ভালোবাসার ফুল ছায়া দিয়ে আসছে। ছোটবেলায় কতদিন যে দিদির সাথে ভোরে বকুলের ফুল কুড়িয়েছি, সে গন্ধ যেন আজও অনুভব করি। সেই ডালটা যেটা মাটির খুব কাছে ছিল, যাকে ছোঁয়া যেত, যে ডালটা আমার কাছে শুধুমাত্র একটা গাছের ডাল নয়, আমার প্রথম ভালোবাসার স্মৃতিচিহ্ন। কারণ ওই ডালটার পাশে দাঁড়িয়ে তুমি প্রথম আমাকে ভালোবাসার কথা বলেছিলে। কাল ঝড়ে বকুল গাছের সেই ডালটাই ভেঙে গেছে। আমার মনের বনে ভালোবাসার ফুল ফুটিয়েও যেদিন তুমি চলে গেলে, সেদিন আমি অনেকক্ষণ ওই ডালটার কাছে দাঁড়িয়েছিলাম। আমি যেন তোমার স্পর্শই পেয়েছিলাম। এক অচেনা যন্ত্রণায় ছটফট করছিল সমস্ত অস্তিত্ব। সব স্বপ্নগুলো ভিজে গিয়েছিল মনের কান্নায়। তারপর কতবার পড়ন্ত বিকেলে বা মন খারাপ করা দুপুরে ওই ডালটার কাছে গেছি, পেয়েছি সান্ত্বনা, ভালোবাসার পরশ। কাল ঝড়ে বকুল গাছের সেই ডালটাই ভেঙে গেছে। হ্যালো, খেয়েছো? না, এবার খাবো। এখনো খাওনি? এমন করলে শরীর থাকবে? না না, আসলে একটা জরুরি কাজ এসে গেল। কি না, তুমি খেয়েছো? না মশাই, তুমি না খেলে আমি কখনো খাই না। তুমি খেয়েছো জেনে তবে খাই, বুঝলে মশাই? এই সত্যি বলছো? শোনো, আমার কিন্তু ভাবতে খুব ভালো লাগছে, কিন্তু এই করে যদি একবার অম্বলটি বাঁধাও না শরীরটা, প্লিজ এরকম কিন্তু করো না। খেয়ে নাও লক্ষ্মীটি। আজ তোমার খাওয়া হয়েছে জেনে তবেই আমি খাবো। ওহ, আবার ফোন! এই সময় যে কে এত... এই শোনো, লাইনটা কিন্তু ছেড়ো না। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ আমি স্যার আপনার রিপোর্টটাই তৈরি করছি স্যার। ওকে স্যার, ওকে। এই শোনো, তোমার খাওয়া হলে আমাকে একটা মিসড কল দেবে, কেমন? তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। লিমাটা সত্যিই সুন্দর, কি ভালো মেয়ে। এখনকার দিনে এরকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। কত ভাবে আমার জন্যে, সত্যি গর্ব করে বলবার মতো। হ্যালো। হ্যাঁ বলো। কি করছো? তোমার কথা ভাবছি। আমিও। তাই বুঝি? মন জুগিয়ে খুব কথা বলতে শিখেছো দেখছি। না গো না, একেবারে সত্যি 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 সত্যি। আসলে কি হয়েছে জানো, বসের রুমে একটা রিপোর্ট দিতে গিয়েছিলাম। ঢুকতেই পশ্চিমের কাঁচের জানলা দিয়ে চোখে পড়ল টকটকে লাল থালার মতো সূর্যটা। বিদায় বেলায় যেন ভালোবাসার লাল আবির ছড়িয়ে দিচ্ছে। মনে পড়ল শিমুলতলার কথা। জানো, তোমার মনে আছে সেদিনও গোধূলি বেলায় সূর্য ঢলে পড়েছিল পশ্চিমে, যেন হলুদ বিকেলকে চুমু খাচ্ছিল বিদায়ের আগে। মনে আছে তোমার? মনে আছে আমি বলেছিলাম যেন আগুন জ্বলা থালা। আর আমি বলেছিলাম পলাশ ফুলের পাপড়ি জড়ানো বল। শহর থেকে অনেক দূরে শিমুলতলায় সীমাহীন সেই নির্জনতা, নাম না জানা ফুলের গন্ধ। পাশের কৃষ্ণচূড়া গাছের গোড়ায় বসে
অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। তুমি আমার কাঁধে তোমার মাথাটা হেলিয়ে বসেছিলে। কোন রক্তে পলাশের স্বপ্ন। তারপর গেস্ট হাউসে ফিরে তুমি বানালে চিকেন আর আমি রুটি। এই শোনো না, আজকে না আমি কিন্তু চিকেন বানাবো, আর তুমি রুটি। কি গো, তুমি এখনো ঘুমোচ্ছ? তোমার মতো বেআক্কেলে লোক মনে হয় আর দুটো নেই। এই শুরু হলো। এই কি বিড়বিড় করছো? 7টা বেজে গেল, কাজের মেয়েটা পর্যন্ত আসেনি। সংসার করতে হয়, করেছো, দায়িত্ব বলে তো কিচ্ছুটি নেই, শুধু অফিস, খাওয়া আর ঘুম। পড়তে অন্য মেয়ের পাল্লায় তো টের পেতে কত ধানে কত চাল। আরে কি বলছোটা কি? তার মানে এতক্ষণ আমি ফালতু বকে গেলাম, গা পিত্তি একেবারে জ্বলে যায়। দয়া করে 2 বালতি খাবার জল নিচ থেকে তুলে দিয়ে আমার বাপ 14 পুরুষ উদ্ধার করো। একটু সাহায্য করার ইচ্ছেটুকু নেই? এর থেকে আই পুরো থাকাই ভালো ছিল, বেঁচে যেতাম। তা তো বলবেই, টাইমে টাইমে সবকিছু হাতের কাছে পেয়ে যাচ্ছ তো। দূর পড়ার চাই খারাপ। কার গো? হ্যাঁ, তোমার না আমার? আবার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ। যে বাবুদার সাথে বিয়ের কথা হয়েছিল তার বউয়ের বরাত শুনবে, কুটোটি পর্যন্ত নাড়তে হয় না। হ্যাঁ, টিফিনের আনাজটা পর্যন্ত বাবুদা কেটে দেয়। আজ আবার সেই ঘাড়ের ব্যথাটা এত হচ্ছে না। আজ অফিসে খাবার আনিয়ে নিও। আর শোনো, যাবার আগে নন্দর দোকান থেকে একটু কচুরি এনে দিও। আমি বাথরুমে ঢুকলাম। হ্যাঁ, ঢোকো। ঢুকলেই তো এখন 1 ঘন্টা। এই শোনো, আমাকে আবার 1000টা জিনিস কাচতে হয়। ময়লা কারবার সময় তো বাবুর মনেই থাকে না, বাড়িতে যেন বাঁধা চাকরানি রাখা আছে। শোনো, যাবার সময় দয়া করে দরজাটা ভেজিয়ে দিয়ে যেও। আর যা, চলো শেষ। এই শুনছো, পাম্পটা একবার চালিয়ে দিয়ে যাবে কিন্তু, শুনেছো? থাক বাবা, জ্বলে পড়ে গেল। 5 এই অবস্থা, কালি হয়ে গেল। 10 যে কি হবে? রাত থেকে সকাল এই খাটান না খাটি। বিকেল তখন ক্লান্ত হয়ে বটের নিচে, সূর্য যাচ্ছে অস্তাচলে গাছের পিছে। জ্বলল আলো চারদিকেতে, নগর সাজে, ব্যস্ত সবাই শহর জুড়ে নিজের কাজে। কিশোরীটি বন্ধু সাথে উঠল বাসে, 6 সওয়ারি কুনজরে মুচকি হাসে। হাইওয়েতে ছুটছে গাড়ি, ঘুরছে কাঁটা, বন্ধ কাঁচের কালো জানলা, জোরসে আটা। কুরুচিকর কথার খোঁচা হলো শুরু, কিশোরী হৃদয় লজ্জা ভয়ে দুরু দুরু। ছেলে বন্ধু প্রতিবাদে হলো মুখর, সপাটে ঘা খেল সে মুখের উপর। 3 জনের বেধড়ক মারের ফলে জ্ঞান হারিয়ে পড়ল সে মেঝের পরে। ওই দিকেতে মূর্তিমান 3 জনেতে, মত্ত তখন কিশোরীর লজ্জা কেড়ে নিতে। পশুর মতো একে একে ওই বাসেতে নগ্ন করে লজ্জা কেড়ে মজায় মাতে। প্রতিবাদের নিষ্ফল 2 ব্যর্থ হাত, জোর করে অবশেষে পায়ে প্রণিপাত। ভয়ার্ত সে কান্না ভরা আকুতি, নিষ্ফল হলো কাতর যত মিনতি। ছুঁড়ে ফেলে সংজ্ঞাহীন সেই দেহ দুটি, অন্ধকারে নিমেষে বাস গেল ছুটি। হয়তো এরা মরেই যাবে, কিংবা বাঁচবে একজন, বেঁচে থেকেও মরেই থাকবে, কাঁদবে সুজন স্বজন।
গান্ধী সুভাষ স্বামীজির দেশে এ কোন পুরুষ? পুরুষের নামে কলঙ্ক সব, ঘৃণ্য কাপুরুষ। এরপর কাগজে টিভিতে গরম বুলি, মৃতদেহ নিয়ে রাজনীতি, ভরতে ঝুলি, দোষ গুণ নিয়ে নিত্য কাদা ছোঁড়াছুঁড়ি, নিরাপত্তা শিথিল, শহরের পর শহর জুড়ে মৌন বাতির মিছিল। তারপর স্বাভাবিক সব, কাটবে সকল ঘোর, যার গেল তারই গেল, কান্না জীবন ভোর। জানি এই সব আবার ঘটবে, এখানেই নয় শেষ। এভাবেই আজ এগিয়ে চলছি, নেই লজ্জার লেশ। মানবিক মুখ হারিয়ে যাচ্ছে, মূল্যবোধের চিতা, মূল্যহীন পুরাণ কোরআন বেদ বাইবেল গীতা। চুপসে মোরা শির দ্বারাহীন, নিজের নিয়েই ব্যস্ত, সুখ আকাশের সূর্যটা যাচ্ছে ক্রমেই অস্ত। তোমার আমার শিশু কিন্তু জন্ম থেকেই দেখছে, মানুষ নয় মেশিন হও এটাই কিন্তু শিখছে। খুন, ধর্ষণ, কাটমানি, ঘুষ এরাই বড় আজ। যদি শিশু শেখে এটা, ধ্বংস তবে সমাজ। ঘুণ ধরছে নীতির ঘরে, নষ্ট অস্থি মজ্জা, লোভে পাপে ভেঙে দিচ্ছে সমাজের কল কবজা। শহর নগর সমাজ রাষ্ট্র ব্যভিচারের শয্যা। নয় তো শুধু আমার তোমার, এ যে সবার লজ্জা। নেই তো সময়, এখনো যদি মুখ বুজেই থাকি, স্মৃতির চয়নে নিজেই দেখব নিজেকে দিয়েছি ফাঁকি। সেদিন ছিল অমাবস্যা। রাত ঘুটঘুটে কালো, হাতে নেই টর্চ লাইট, ছিল না চাঁদের আলো। 9:30 হাওড়া এসে পেলাম লাস্ট বাস। বেশি হলে 11:30 পৌঁছে যাব বাস। এ তো নয় নতুন কিছু, আগেও গেছি কত। বেশি হলে 2 ঘন্টা লাগে হিসেব মতো। শেহাগুড়ি ব্রিজে উঠব, জোরসে আওয়াজ হলো। চিৎকার করে উঠল সবাই, পেছনে চাকা গেল। চাকা খোলো, স্টেপনি লাগাও, 1 ঘন্টার ধাক্কা। গাড়ি থেকে নামলো সবাই, মেজাজ হলো খাপ্পা। কানে এলো হঠাৎ করে, বলো হরি হরি বল। ব্রিজের নিচে জ্বলছে চিতা, হালকা কলর। দাও 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 আগুন শিখা, পা দুটো শুধু ঝুলছে। লাগবে এদিকে অনেক সময়, চাকাটা সবে খুলছে। 1 ঘন্টা বসার থেকে চুলোয় যাক গাড়ি, এর চেয়ে কম সময়ে হেঁটেই পৌঁছে যাব বাড়ি। পেয়েও গেলাম 2 জন জুটি, ভাবনা কি আর আছে। গা ছমছম করছে ঠিকই, বরাতে যা আছে। শিমুলতলার কাছে গিয়ে পিছন ফিরে দেখি জুটি 2 জনের কেউই নেই। ম্যাজিক হলো নাকি? আবছা আলোয় মাথার কাছে 2 পা দুলছে। মাংস কোথায়? হাড়ের গোছা, গ্লাসে কি যেন গুলছে। ভয় আমার কাঁপুনি শুরু, হাত পা হলো ঠান্ডা। ওপর থেকে নাকি সুরে এলো কথার ডান্ডা। বেটাই শ্মশানে T20 গিয়াছিলুম খেলতে, আমরাই ছিল তোর সাথে এতটা পথ চলতে। এতটা পথ একলা যাবি, একটু সিদ্ধি খাবি? কোনো মতে বললাম না, খেতে লাগলাম খাবি। দাঁড়িয়ে যা খোকা আমার। স্পষ্ট বলল না, শীতের রাতেও গা দিয়ে ঝরতে লাগলো ঘাম। আমি বললাম, রাত হয়েছে, চিন্তা করছে বউ। মদ, সিদ্ধি, সিগারেট, বিড়ি বাড়িতে খায় না কেউ। এসে উঠল বিশ্রী গলায়, ঘষল হাড়ে নখ, শিরায় বইল ঠান্ডা স্রোত, বন্ধ হলো চোখ। দিস না ঢপ, জানি সব তোরা বন্ধু 5, গত বছর কালী পুজোয় সেই সিদ্ধি খেয়ে নাচ।
ঢোক গিলে বললাম, ভাই ছেড়ে দাও কৃপা সিন্ধু। ভাই কিরে, আমি তোর অষ্ট কাকুর বন্ধু। এই রোডেতেই অ্যাক্সিডেন্ট, এই এলাকায় থাকি। এই গাছেতে 3 মাস হতে আর 3 দিন বাকি। পাশের গাছে পুপ পাড়ার হরিশঙ্কর দে, কাকাকে তোর চমকে দেব। মোবাইলটা দে। টুক করে পকেট থেকে নীলু নিজে তুলে ঠান্ডা হাড়ের স্পর্শ বুকে গেলাম সব ভুলে। হাতে নিয়ে বলল নেড়ে, স্মার্টফোন নয়, দূরবে ইন্টারনেট, MMS, এটা কি করে চলবে? ফেসবুকে করব চ্যাট, ইচ্ছে ছিল মনে। পরের বার অ্যান্ড্রয়েড বা আইফোন নিয়ে আসিস কিনে। আমারও সেই পুরনো সেট, সেই চাইনিজ মডেল, সময় কাটাই ওটা দিয়েই। গেম ভর্তি অঢেল। ভালো থাকি সংসারেতে, থাকুক ভাত মাছ। একঘেয়ে জীবন মনে, রে গাছ আর ও গাছ। ভাবছি কাল শহরে গিয়ে কিনবো ভিডিও কিট, নিয়ে আসবো আইনক্স আর IPL এর টিকিট। সবাই মিলে দল বেঁধে মস্তি করে খাবো। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, তাজ বেঙ্গলে যাবো। তোমাকে কিছুই দেওয়া হলো না, অথচ কত কিছুই ছিল দেওয়ার। রবি ঠাকুরের গীতবিতান, রবিশঙ্করের সেতার আর শিবকুমার শর্মার সন্তুরের সিডি, সেলোফিন পেপার আর সোনালি রিবন দিয়ে বাঁধা, আজও পড়েই আছে। বিয়ের দিন শুধু তোমার কথা রাখতেই গিয়েছিলাম। রাত কটা? 9টা হবে। লগ্ন শুরু হয়ে গেছে অনেক আগেই, বর তখনও আসেনি। তোমার বাড়ির বড়রা দুশ্চিন্তা করছেন। কানেরও রাঙা কাকিমা বলছে, চিন্তার কি, তেমন হলে আমাদের দ্বীপ তো আছে। কথাটা আমার কানে আজও বাজে। কাকিমা ভরসা করলেও তুমি ভরসা করতে পারোনি। আমি উপহারটা দিতে যাব, গলাটা বুঝে আসছে আমার। ধরা গলায় বললাম, খুব ভালো দেখো। এক দৃষ্টি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলে তুমি। কনিষ্ঠাতে তখনও জল জল করছে আমার দেওয়া আংটিটা। উপহারটা আমার হাতেই রয়ে গেল। মেয়ে মহলে নানা কথা শুরু হলো। এরই মাঝে কে যেন বলল, বর এসে গেছে, বর এসে গেছে। মুহূর্তে দৌড়োদৌড়ি হইচই। মাথাটা কাজ করছিল না। সাইকেল নিয়ে সোজা বাড়ি। সাত কিলোমিটার রাস্তা। কিভাবে যে এতটা পথ ফিরে এসেছি জানি না। অবশ্য পূর্ণিমার চাঁদ আলো ছড়িয়েছিল। ঘরে ফিরেই খেয়াল হলো, যা, উপহারটা নিয়েই চলে এসেছি। সাইড ব্যাগ থেকে বের করে তাড়াতাড়ি আমার নতুন আলমারিতে পুরে দিলাম। সেই থেকে আলমারি বন্দি হয়েই আছে। আরে রাজীব কাকু খুব খরচ করেছে নিশ্চয়ই। কি কি খেলি? মায়ের কৌতূহল। ও তো অনেক কিছু, মাছ, মাংস, বিরিয়ানি, মিষ্টি, কত কি। মা কিছুই জানল না। রান্নাঘরে গিয়ে খালি পেটে ঢকঢক করে জল খেয়ে শুয়ে পড়লাম। ঘুম এলো না। এলোমেলো স্মৃতিগুলো ঘুমোতে দিল না আমায়। 3 বছর হয়ে গেল আর তোমাদের বাড়ির ভাড়াটে নই। বাবার শেষ ইচ্ছে মতো রিটায়ারের পর শেষ সম্বল দিয়ে এত দূরে বাস রাস্তার ধারে একতলা নিজেদের ঘর, মাঝখানে কয়েকটা গ্রাম, অনেকটা দূরত্বের ব্যবধান। মা বাবারও খুব পছন্দের ছিলে তুমি। মা প্রায়ই বলতো, রিঙ্কু খুব ভালো মেয়ে, যাদের বউ হবে তাদের কি ভাগ্য। 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলাম।
সেদিন সকাল থেকে কিরকম এক মন খারাপ করা আবেশ, শরীর জুড়ে অচেনা অবশ অবশ ভাব। তারই মধ্যে মা বলল, খোকা শরীরটা আজ ভালো নেই, আজ তো রিঙ্কুর বিয়ে, আমি আর পারবো না, তুই একাই যা বাবা। বারে বারে এই সোনালি স্মৃতির ঝড়, কত কথা, কত ভোরবেলা তোমার রেওয়াজে ঘুম ভাঙত আমার, তোমার কণ্ঠের ভৈরবী টান এক অজানা ভালো লাগার আবেশে ভরিয়ে তুলত আমায়। পুজোর সময় মিত্তির পাড়ার কম্পিটিশনে তুমি যখন প্রথম হলে, সে যে কি আনন্দ! তুমি গিয়েছিলে, আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমি জানি এ গান আমার জন্যই গাওয়া। দুপুর থেকে কাকুর ভীষণ জ্বর, অতটা পথ তুমি তো মন খারাপ করে বসেছিলে। কাকিমা বলতেই তোমাকে সাইকেলে চাপিয়ে একেবারে সোজা মিত্তির পাড়া। বলেছিলে খুব কষ্ট দিলাম তোমায়, তাই না? এমন কষ্ট আমি রোজ রোজ করতে রাজি। কথাটা যে কিভাবে তোমায় বলেছিলাম জানি না। তোমার ঠোঁটে ছিল রক্তে নেশা ধরানো মৃদু হাসি, আর চোখের বর্ণমালায় ছিল এক অনুচ্চারিত অঙ্গীকার। জানি না, হয়তো আমারই বোঝার ভুল, তোমার প্রচ্ছন্ন প্রশ্রয়ে হয়তো একটু বেশি উতলা হয়েছিলাম। তারপর থেকেই সবকিছুর মধ্যেই সব সময় তোমায় খুঁজতাম। বাবা যখন 7 কিলোমিটার দূরে এই হৃদয়পুর মোড়ে জায়গা কিনে ঘর শুরু করলো, আমার মন এত খারাপ হলো কি বলবো। খেতে ভালো লাগতো না, ঘুমোতে পারতাম না, কিছু করতেই মন চাইতো না, কিরকম যেন অসুস্থ হয়ে পড়লাম। নতুন ঘর হলো, বাবা তো ভোগই করতে পারল না। বাবার কাছের দিন অবশ্য তোমরা সবাই এসেছিলে, কতদিন পর দেখা, তবু তোমার সঙ্গে সেভাবে কথাই বলা হলো না। হৃদয়ের গভীরে একান্ত আপন শ্রেষ্ঠ মূল্যবান গোপন কথাটা গোপনই রয়ে গেল। চাকরি পেলাম আসানসোলে, সংসারের দায়িত্ব এসে পড়ল মাথায়। চাকরির প্রথম মাইনের টাকায় মায়ের জন্য একটা শাড়ি কিনলাম, আর ওই আংটিটা তোমার জন্য। ওখান থেকে মাঝে মাঝে ল্যান্ডলাইনে ফোন করতাম, হঠাৎ করে সেটাও বন্ধ হয়ে গেল। এরপর নতুন একটা বেসরকারি চাকরি। কয়েকটা মাস যে কিভাবে গেছে আমার বলে বোঝাতে পারবো না। পরে জেনেছি রাজীব কাকু মোবাইল কানেকশন নিয়ে ল্যান্ডলাইনটা ছেড়ে দিয়েছিলেন। অনেক সাহস সঞ্চয় করে সযত্নে লালন করা শ্রেষ্ঠ মূল্যবান সেই গোপন কথাটা যেদিন তোমায় বললাম, ততদিনে তোমার ডাক্তার পাত্র প্রায় রেডি। কথা অনেক দূরে গিয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। দুজনের চোখ থেকেই ঝরেছিল রংহীন বর্ণহীন তবু অনেক রঙের ছবি আঁকা অশ্রু। যাই হোক, ভালোই হয়েছে। ওখানে অনেক আনন্দে সচ্ছল ভাবে থাকবে তুমি। ভালো থেকো। এই ছোট্ট উপহারটা রাখবে, তুমি বললে পরিয়ে দাও। সে এক শিহরণ জাগানো স্বর্গীয় অনুভূতি। তুমি শুধু তাকিয়েই ছিলে, নিশ্চুপ, নিরুত্তর। ধীর পায়ে চলে গেলে তুমি। আমিও নিশ্চুপ, প্রাণহীন, অবশ। চোখ বুঝতেই দেখলাম হৃদয় বাগানের ঘাসে ঘাসে ঝরে পড়া পাপড়ি, একদিনের জন্য ফুটে ঝরে যাওয়া সুগন্ধি ফুলের পাপড়ি। কনিষ্ঠাতে আজও কি আছে সেই আংটিটা? ওটা খুলেই ফেলো। ওটা থাকলে হয়তো তুমি ভালো থাকবে না। আমার চাওয়া নাই বা হলো পাওয়া। অনেক হাসি খুশি থেকো তুমি,
দূর থেকেই শুভকামনা জানাই। ভালো থেকো, যেখানেই থাকো সত্যি ভালো থেকো, ভালো থেকো।